নির্বাচনে আচরণবিধি ভঙ্গের প্রমাণ থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই বলেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব। বিস্তারিত সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন, উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করলে তার যথাযথ প্রমাণ ও ভিডিও ফুটেজ থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলমত নির্বিশেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করাই আমাদের লক্ষ্য। মোহাম্মদ আহসান হাবিব খান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের সঙ্গে মত বিনিময়ের পর সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ছোটোখাটো সব নির্বাচনকেই গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে, কারণ এসব নির্বাচনকে উদাহরণ হিসাবে নিয়েই সামনে উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনারের সাথে মত বিনিময় সভায় উপজেলা নির্বাচনের প্রার্থীরা সহ জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কার প্রার্থী এটা বড় কথা না, কোন দলের প্রার্থী এটা বড় কথা না, বড় কথা হচ্ছে সুষ্ঠু সকল জনগণ যাকে তবে ভোট যাকে দিবে সেই নির্বাচিত হবে। পরিষ্কার দেখেন, সেই নির্বাচিত হয়েছে এবং এনশিওর করেছে। এই নির্বাচন ইউনিয়নের এত ইম্পর্টেন্স আমাদের দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে এটা দেখেই কিন্তু নেক্সট উপজেলা নির্বাচন। সো এখানে যদি কিছু বিচ্যুতি হতো তাহলে উপজেলা নির্বাচনে এফেক্ট করতো। তো সেই কারণের জন্য কিন্তু আমরা প্রতিটা নির্বাচনই, সে ওয়ার্ড হোক, সে ইউনিয়ন হোক, আর সে একটা উপজেলা হোক, জেলা পরিষদ হোক, প্রত্যেকটা নির্বাচন আমরা গুরুত্ব সহকারে নিয়েছি ইলেকশন কমিশনের। আজকে আমি এসেছিলাম প্রার্থীদের সাথে মত বিনিময় করার জন্য এবং মেনলি আমি ওনাদের প্রথমে বলেছিলাম যে আপনারা দয়া করে একজনের বিরুদ্ধে আরেকজন আমার সামনে বলেন না, আমি এখানে সালিশ করতে আসি নাই। আপনাদের যদি কোনো রকম দেখা যায় আচরণবিধি ভঙ্গ করছে, আপনারা লিখিতভাবে তথ্য প্রমাণ সহকারে আপনারা আমাদের রিটার্নিং অফিসার অথবা প্রশাসনে অথবা আইন শৃঙ্খলা বাহিনীকে দেন। যদি অ্যাকশন না হয় তাহলে বলেন আমাকে। আমরা অ্যাডভান্স বলে গেলাম, যেখানে যেটা দরকার নিরাপদ চাদরে ঘেরাও করা হবে এবং সঠিক নির্বাচনের জন্য যা দরকার ইলেকশন কমিশন এনাদের সবাইকে সহায়তা করবে, প্রদান করবে, পারমিশন দিবে, অর্থ প্রদান করবে। বলে বাবা আমার ভোটটা কে জানি দিয়ে দিছে, তাহলে 100-0 ওই কেন্দ্র বন্ধ ব্যবস্থা করা হবে এবং ওই প্রিজাইডিং অফিসার যেটা থাকে তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে, চাকরিচ্যুত করা হবে, জেলে পাঠানো হবে। পরিষ্কার কথা, প্রার্থীর পক্ষ থেকে প্রার্থী যদি রিটার্নিং অফিসারকে এই ফুটেজ সহকারে লেটেস্ট অতীতে কী হয়েছে কিনা হয়েছে গরম দিনে দিনে কাজ হবে। কিন্তু যেমন ইলেকশনের দিন আমার ফুটেজ পাওয়ার পর আমি অ্যাকশন নিচ্ছি, মনে রেখেন আমরা কোনোটাই ছাড় দিব না। এবং আপনারা জানেন আমরা আইন পাশ করেছি এবং সরকার সেই আইনটা কিন্তু স্বতঃস্ফূর্ত যে ভোটে যদি বাধা প্রদান করে 2 বছর থেকে 7 বছরের জেল। আপনাদের ক্যামেরায় যদি কেউ বাধা প্রদান করে তারও কিন্তু জেল। কে দিতে ওই মোবাইল কোড দিতে পারবে কিন্তু। এখানে করিবেন না, না করিলে পানিশমেন্ট হবে, নার পাশে দিকে দিয়ে দিল আর কি, সেরকম যেন না হয়। এটা হইলে হবে, কোনো অসুবিধা নাই। এই আপনার কলম, আপনার মেধা, আপনার পেপার, আপনার এই প্ল্যাটফর্ম হবে। এই কলমের কালি কি আল্লাহর তরফ থেকে অনেক কিছু হতে পারে। আমরা যে পর্যায়ে আমাদের ইলেকশনটা নিয়ে গেছি তার চেয়ে কোনো ক্রমেই আমরা যেন নিচে না নামতে পারি, আরও উঠতে হবে। এবং আমাদের কাছে ছোট্ট একটা ইউনিয়নের নির্বাচনও কিন্তু ইম্পর্টেন্ট, যে কারণে যেন সেই ইউনিয়ন নির্বাচনে ডিসিএসপি, আমার রিটার্নিং অফিসার, আমার জেলা নির্বাচন অফিসার সারাটা দিন গ্রাউন্ডে ছিল। আমরা যেটা চাচ্ছি সেটা কিন্তু জনগণ ভোটাররা চাচ্ছে, আমরা যেটা চাচ্ছি সাংবাদিক সাহেবরাও সেটা চাচ্ছে, কিন্তু আমরা যেটা চাচ্ছি ওই বিদেশিরাও কিন্তু সেটাই চাচ্ছে, আমরা যেটা চাচ্ছি। এবং আমাদের সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার হচ্ছে আমরা যেটা চাচ্ছি সরকার প্রধান থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী শুরু করে সকলেই চাচ্ছে